যে যাত্রাবাড়ির ২৫/৭/২৫ হত্যা মামলায় সাবেক কলঙ্কিত অযোগ্য এবং স্বৈরাচারের দূষর এবিএম কাইরুল হককে বিজ্ঞ আদালতে গ্রেফতার করে আনা হয়। এটা একটা হত্যা মামলা। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন এবং অন্যান্য ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই কাইরুল হক বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতির দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম হত্যা এবং আয়নাগর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। শেখ হাসিনা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারতো না। বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে এবং আমরা এটাও বলেছি যে এই এবিএম কাইরুল হক জালিয়াতি করে রায় দিতেন এবং বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী কাজও করতেন। উনি এমন কোনো কাজ করে নাই যা বাকি আছে, পাপ এমন কোনো পাপ করে নাই যে বাকি আছে। বেগম খালেদা জিয়া সাবেক তিনবার প্রধানমন্ত্রী, ওনাকে জোর করে এই আইনের দোহাই দিয়ে জাস্টিসের পাওয়ার ইউজ করে বাসা থেকে বের করে দেয়, উচ্ছেদ করে দেয়। উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। উনি এত অপকর্ম করেছে, কোনো আইনজীবী উনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।